কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ দেখাবো ওভেন ছাড়া কিভাবে চুলায় কেক বানানো যায়। এখানে প্রথমে আমি 3টি ডিম নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। সাথে দিয়েছি 1 কাপ চিনি। এখন ডিম আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা একদম গলে যায়। চিনি যদি পুরোপুরি গলে না যায় তবে কেকের মিষ্টি পারফেক্ট হবে না। যখন ডিম আর চিনি ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করতে হবে তেল। আমি এখানে 1 কাপের একটু কম তেল নিয়েছি। তো এখানে দিয়ে দেব 1 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার ও অল্প একটু লবণ। এগুলো একটু তেলে দেব, তাহলে কেকটা অনেক নরম ও তুলতুলে হবে। আটাটা মেশানো হয়ে গেলে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিলে কেকের টেস্ট ভালো হয়। এবার এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। মিশ্রণটা একটু ঘন হয়েছে, তাই অল্প একটু দুধ দিয়ে দিয়েছি। ঘন হলে কেক নরম হবে না। মিশ্রণের ভিতরে আমি কিছু কিশমিশ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে একটি বাটি নিয়ে এভাবে তেল লাগিয়ে নিলাম, যাতে পুড়ে না যায়। এই জন্য বাটির ভিতরে একটা কাগজ দিয়ে দিলাম এবং সুন্দর করে মিশ্রণটা বাটিতে ঢেলে দিলাম। আস্তে করে একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে এর মধ্যে কোনো বাবল না থাকে। উপরে কয়েকটা কিশমিশ ও কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। আমি চুলায় কাঠের আগুনে করেছি, আপনারা চাইলে গ্যাসের চুলায়ও করতে পারেন। এবার চুলার উপর হাঁড়ি বসিয়ে ভিতরে দুটি কাগজ দিয়েছি। কাগজ দিলে কেকের কালার ভালো আসে। এবার ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 35 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। আপনাদের এর থেকে একটু বেশি বা কম সময় লাগতে পারে, তাই কাঠি দিয়ে চেক করে নেবেন। দেখুন, আমি কাঠি দিয়ে চেক করে নিলাম যে আমার কেক হয়ে গেছে। দেখেন কেকের কালারটা কত সুন্দর হয়েছে। আর এই দেখেন হাঁড়ির ভিতর কাগজে কিন্তু পুড়ে যায়নি, হাঁড়িও পুড়িয়ে দিই। কেক একটু ঠান্ডা করে একটা ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে এভাবে বের করে নেব। দেখুন কেমন তুলতুলে হয়েছে ও কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন কেকের ভিতরটাও একদম পারফেক্ট হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে ফেলুন।